সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আজকে আমরা 32 নম্বর যে পৃষ্ঠা রয়েছে সেটা থেকে সমাধান করব। তো দেখো, এখানে আমাদেরকে বলা হয়েছে কি যে এবার আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাইন্ড ম্যাপিং এর সাহায্যে উপরে উল্লেখিত সাইবার অপরাধগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে নিচের মাইন্ড ম্যাপে পূরণ করি। তো এটার নাম হলো মাইন্ড ম্যাপ। তো এটার কাজ হলো, দেখো মাঝখান বরাবর এখানে আমরা লিখবো কি মাইন্ড ম্যাপ। আমি আবারও বলি, মাঝখান বরাবর আমরা লিখবো মাইন্ড ম্যাপ। এই যে এখানে মাইন্ড ম্যাপ, দেখো মাইন্ড ম্যাপ। এবার মাঝখান বরাবর মাইন্ড ম্যাপ নিতে পারি লিখে। এখন দেখো আমাদের মূলত কাজ কি। কাজ হলো আমাদের একটা একটা করে 1 2 3 এইভাবে আমাদেরকে মূলত এখানে যে সাইবার অপরাধের যে বিভিন্ন বৈশিষ্ট্য থাকতে পারে সেগুলো আমাকে লিখতে হবে। তো চলো আমি 1 2 3 এইভাবে সিরিয়াল দিয়ে লিখে নিচ্ছি। তোমরা এই গোলের ভিতরে সেগুলো সুন্দর সুন্দর করে ছোট ছোট করে লিখে নিয়ে ফেলবে। তো দেখো, ফার্স্টে আমি দিয়েছি সাইবার অপরাধের বিভিন্ন বৈশিষ্ট্য। তো প্রথমে দেখো দিয়েছি সাইবার আক্রমণ, অনলাইন ব্যাংকিং হ্যাকিং, সাইবার বুলিং, গুজব ছড়ানো, ফিশিং, স্প্যামিং। তো দেখো আমি আবারও বলি, এই যে ছকগুলো রয়েছে এগুলো তোমরা ঠিক এইভাবে দিয়ে দিবে। দেখো আমি তোমাদেরকে মার্কিং করে দিয়েছি, তোমরা ঠিক একইভাবে এই 8টা পয়েন্ট তোমরা সুন্দরভাবে এগুলো লিখে ফেলবে। তো এরপরে আসি, দেখো এরপরে আমাদের যে কাজটা দেওয়া রয়েছে সেটা আমরা দেখি। এগুলো আমরা একটু পড়ে ফেলি। দেখো বলা হয়েছে যে সেশন 2 অনুসন্ধানে সাইবার অপরাধ। বলা হয়েছে আমরা আগে সেশনে তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টিকারী ডিজিটাল মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ সম্পর্কে জেনেছি। এই যে বিভিন্ন অপরাধ আমরা জানতে পেরেছি আগে। তারপর দেখো সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা বর্তমান বিশ্বের সর্বাধিক আলোচিত বিষয় এবং আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়। প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে বদলে যাচ্ছে মানুষের জীবনাচার, মনোবৃত্তি এবং চিন্তা জগৎ, যা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যমূলক অপরাধ করার প্রবৃদ্ধি। এরকম কিছু অপরাধ নিয়ে আমরা এই সেশনে জানব। এবার আমরা সাইবার বুলিং সম্পর্কে জেনে নিই। তো দেখো সাইবার বুলিংটা কি সেটা আমরা একটু জেনে নিই, তারপর আমরা নিচের ছকটা পূরণ করব। দেখো বলা হয়েছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা একটি অপরাধ। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং প্ল্যাটফর্ম বা গেমিং প্ল্যাটফর্ম এবং মোবাইল ফোন ব্যবহার করে করা যেতে পারে। এক্ষেত্রে যাদেরকে টার্গেট করা হয় তাদেরকে অনলাইনে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং বিব্রত করা হয়। যেমন সামাজিক মাধ্যমে কারোর সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া, বিবৃতিকর বা মাননাকর মানে বিবৃতিকর বা আপত্তিকর এরকম ছবি পোস্ট করা, মেসেজিং প্ল্যাটফর্মে মাধ্যমে ক্ষতিকর ও অশোভন মেসেজ দেওয়া বা হুমকি দেওয়া এবং অন্যের ছদ্মবেশ ধারণ করে তার পক্ষে তার একজনকে মেসেজ পাঠানো, অর্থাৎ ডিজিটাল যোগাযোগ মাধ্যমে সাহায্যে কাউকে উত্ত্যক্ত করাই হচ্ছে সাইবার বুলিং। সহজ কথা হলো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বা ডিজিটাল যোগাযোগ ব্যবহার করে যদি আমরা কাউকে উত্ত্যক্ত করি, বিরক্ত করি, সেটা হলো সাইবার বুলিং। এবার দেখো আমাদের 33 নম্বর পৃষ্ঠায় একটা কাজ দেওয়া রয়েছে, আমরা সেটা সমাধান করবো। তার আগে উপরে এটা পড়ে ফেলি। দেখা বলা হচ্ছে বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় আমরা নানাভাবে বুলিং এর শিকার হয়ে থাকি। এবার আমরা বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিং এর 5টি করে অভিজ্ঞতা লিখবো। এখানে 5টি করে আমাকে অভিজ্ঞতা লিখতে হবে, বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিং। তো চলো আমরা এটারও অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি। দেখো এখানে দিয়েছি বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় আমরা নানাভাবে বুলিং এর শিকার হয়ে থাকি। এবার আমরা বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিং এর 5টি করে অভিজ্ঞতা লিখব। তো প্রথম দেখো বাস্তব বুলিং, বাস্তব জীবনের যে ঘটা বুলিং। স্বাস্থ্য নিয়ে খোঁচা দেওয়া, যারা চশমা ব্যবহার করে তাদেরকে চার চোখা বলা, তারপর যারা একটু লম্বা তাদেরকে লম্বু বলা, যারা একটু স্বাস্থ্যবান তাদেরকে মোটু বলা, যারা একটু বেশি কথা বলে তাদেরকে বাচাল বলা, যারা একটু কানে কম শুনে তাদেরকে বয়রা বলা, যারা একটু চোখে কম দেখে তাদেরকে কানা বলা। এবার দেখো সাইবার বুলিং, বিব্রতকর ছবি দেওয়া, অকথ্য ভাষায় গালি করা, কোনো ব্যক্তির সম্পর্কে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচার করা, কোনো পোস্টে বাজে কমেন্ট করা, কথা বলার সময় আপত্তিকর ভাষায় কথা বলা, আপত্তিকর মেসেজ দেওয়া, কোনো প্রকার হুমকি দেওয়া, কোনো প্রকার ছদ্মবেশ ধারণ করা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের 33 নম্বর যে পৃষ্ঠা সেখানকার যে ছকটা ছিল খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আগামী কোনো একটা পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো, ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।